হ্যালো স্টুডেন্ট, অল ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গণিত শিখে। আজকে আমরা ক্লাস 10-এর কোষে দেখি 14 মানে 14 অংশীদারি কারবার, খুব ইম্পর্টেন্ট অঙ্ক করব। অংশীদারি কারবারের 2022-তে খুব যেগুলো ইম্পর্টেন্ট মাধ্যমিকে, সেই অঙ্কগুলি আজকে আমি শুরু করব। তোমরা কিন্তু অবশ্যই মনোযোগ সহকারে দেখবে, ঠিক আছে? তাহলে আমি আরেকটা কথা বলছি, তোমরা কিন্তু প্রথম থেকে শেষ অবধি পুরো ভিডিও দেখবে, আর দেখে ভালো লাগলে তোমরা কিন্তু অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে, ঠিক আছে? তাহলে প্রথম অঙ্ক কেস দেখো। প্রথম অঙ্ক হচ্ছে 8 নম্বর অঙ্ক, 203 পেজ, আর কোষে দেখি 14। আমি আবার বলছি, কোষে দেখি 14 মানে অংশীদারি কারবার। পেজ হচ্ছে 203, নাম্বার হচ্ছে 8। প্রশ্ন কেস দেখো, বলছে 3 বন্ধু যথাক্রমে 1,20,000 টাকা, 1,50,000 টাকা ও 1,10,000 টাকা মূলধন নিয়ে একটি বাস ক্রয় করেন। 3 জন বন্ধু, একজন দিল 1,20,000 টাকা, একজন দিল 1.5 লাখ টাকা মানে 1,50,000, আর একজন দিল 1,10,000 টাকা দিয়ে একটা বাস কিনলো, ঠিক আছে? প্রথম জন হচ্ছে ড্রাইভার, বাকি 2 জন কন্ডাক্টরে কাজ করেন। আচ্ছা, তারা ঠিক করেন যে মোট আয়ের মানে মোট যে টাকাটা উঠবে তার 2/3 অংশ কাজের অনুপাতে, 2/3 অংশ হচ্ছে মোট আয়ের 2/3 অংশ মানে 3 ভাগের 2 ভাগ কাজের অনুপাতে, মানে 3:2 অনুপাতে 3 জনে ভাগ করে নেবে। বাকি যে আয়টা থাকবে সেটা হচ্ছে মূলধনের অনুপাতে ভাগ করবে, বাকি টাকা মূলধনের অনুপাতে ভাগ করবেন। বলছে যদি কোনো এক মাসে 29,260 টাকা আয় হয়ে থাকে, 29,260 টাকা আয় হয়ে থাকে, তবে কে কত টাকা পাবেন? ঠিক আছে, তাহলে আমি প্রথমে 3 জনের মূলধনের অনুপাত করব। ঠিক আছে, আমি প্রথমে 3 জনের মূলধনের অনুপাত করব। দেখো লিখছি, প্রথম ইস্টু দ্বিতীয় ইস্টু তৃতীয়, প্রথম ইস্টু দ্বিতীয় ইস্টু তৃতীয়। প্রথম জন দিছে 1,20,000 টাকা, তাহলে 1,20,000 টাকা ইস্টু দ্বিতীয় জন হচ্ছে 1.5 লাখ মানে 1,50,000 টাকা, 1,50,000 ইস্টু তৃতীয় জন দিছে 1,10,000 টাকা। ঠিক আছে, তাহলে আমি প্রথমে 3 জনের মূলধনের অনুপাত করে নিচ্ছি। আচ্ছা, এবার দেখো এখানে 4 টাকার শূন্য কমায় দিচ্ছি, তাহলে এখানে থাকবে হচ্ছে 12:15:11 কমপ্লিট। এইবার আমি মোট যে আয় হয়েছে 29,260 টাকা, এই আয়ের 2/5 অংশ কত সেটা আমি বের করে নেব। মানে মোট আয়ের মানে গুণ, মানে 29,260 গুণন 2/5 কত হচ্ছে বের করব। লিখব মোট আয়ের, আগে লিখি মোট আয় ইকুয়াল টু 29,260 টাকা, 29,260 টাকা মোট আয়। এবার মোট আয়ের 2/5 অংশ, যে 2/5 অংশ কত টাকা সেটা আমরা বের করব। মোট আয়ের মানে গুণ, মানে 29,260 গুণন 2/5 আমি বের করছি। দেখো লিখব মোট আয়ের 2/5 অংশ ইকুয়াল টু 29,260 গুণন 2/5। এবার কাটাকাটি করছি, 5 দেখাচ্ছি, 5 5 25, 26 7 28 29, 42 5 8 40, বাঁচলো 2, 5 5 25 2, তাহলে সমান 2 দেখুন। আবার দেখছি 5 5 25 বাঁচলো 4, 42 5 8 40 বাঁচলো 2, 26 5 5 25 বাঁচলো 1, 2 বার। তাহলে 2 দেখুন, 2 2 4, 5 2 10 0, হাতে থাকলে 8 2 16 1 17 7,
11,704 টাকা। তাহলে 11,704 টাকা। তাহলে 2 দুগুণ 4, 5 দুগুণ 10 শূন্য, হাতে গেলে 1, 8 দুগুণ 16, 1 17, 7, হাতে 4, 11। ঠিক আছে, এই টাকাটা কিন্তু কাজের অনুপাতে ভাগ হবে। কাজের অনুপাত মানে 3:2:2 অনুপাতে আমরা লিখবো কাজের অনুপাতে প্রথম দ্বিতীয় তৃতীয়। যে ড্রাইভার সে পাবে হচ্ছে 7/3 ভাগ, আর কন্ট্রাক্টর পাবে 7/2 ভাগ করে পাবে। 7 এই যে 3-2-2 মানে 7/3 ভাগ পাবে হচ্ছে ড্রাইভার, আর 7/2 ভাগ করে পাবে 2জন কন্ট্রাক্টর। ঠিক আছে, কাজের অনুপাতে এই টাকাটা কিন্তু কাজের অনুপাত। লিখব কাজের অনুপাতে, কাজের অনুপাতে অনুপাতে প্রথম দ্বিতীয় তৃতীয় ইকুয়াল টু 3:2:2। ঠিক আছে, এবার অতএব প্রথম জন পাই ইকুয়াল টু এই যে 11,704 টাকা। তাহলে 11,704 গুণন 3, আর নিচে হচ্ছে অনুপাতের যোগফল। অনুপাতের যোগফল মানে 7। আমি আবার বলছি, যেটা বের করব সে অনুপাত দ্বারা গুণ করব, আর নিচে হচ্ছে মানে ভাগ করব অনুপাতের যোগফল দ্বারা। 3 2 5 2 7, এখানে হবে 7। এবার আমরা কাটা করছি, 7 দিয়ে কাটছি, 7 একে 7, বাঁচলো 4, তাহলে 47, 6 7 42, 6 7 42, 43 44 45 46 47 50, 7 7 49, বাঁচলো 1, 7 দুগুণ 14। তাহলে এটা হচ্ছে সমান, এটা হচ্ছে কত এখানে করছি 3 দুগুণ 6, 3 7 21, 1 হাতে গেল 2, 3 6 18, 2 20, 0 হাতে গেল 2 5। ঠিক আছে, আবার করছি 3 দুগুণ 6, 3 7 21, 1 হাতে গেল 2, 3 6 18, 2 20, 20 0 হাতে গেল 2, 3 2 5। এত টাকা। অতএব দ্বিতীয় জন পাই, দ্বিতীয় জন পাই হচ্ছে 11,704 × 2, আর নিচে হচ্ছে 7। ঠিক আছে, কাটলে হচ্ছে 1672। তাহলে গুণ করলে এটা হচ্ছে 2 দুগুণ 4, 2 দুগুণ 4, 7 দুগুণ 14, 7 দুগুণ 14, 4 হাতে গেলে 1, 6 দুগুণ 12, 1 13, 3 হাতে গেলে 1 3, তাহলে 3344 টাকা। তৃতীয় জন একই টাকা পাবে। অতএব তৃতীয় জন পাই ইকুয়াল টু 11,704 × 2, আর তার নিচে 7, কাটলে হচ্ছে 1672 সমান 3344 টাকা। কমপ্লিট। তাহলে আমরা কিন্তু মানে মোট আয় যেটা 29,260, এই আয়ের 2-এর 5 অংশ মানেই হচ্ছে 11,704 টাকা। এই টাকাটা তারা কাজের দিনের অনুপাতে মানে কাজের অনুপাতে প্রথম জন ড্রাইভার সে বেশি টাকা পাবে, আর যারা কন্ট্রাক্টর তারা একটু কম পাবে। সে কাজের অনুপাতে মানে 3:2 অনুপাতে আমরা ভাগ করে নিলাম। তাতে প্রথম জন পাচ্ছে 5,016 টাকা, আর 2জন কন্ট্রাক্টর পাচ্ছে 3,344 টাকা করে। ঠিক আছে, এবার বাকি লাভ, বাকি এই 29,260 থেকে আমরা 11,704 এটা আমরা বিয়োগ করব। লিখব বাকি লাভ ইকুয়াল টু 29,260 মাইনাস 29,260 মাইনাস 11,704, 11,704 এত টাকা। তাহলে সমান কত হচ্ছে, বিয়োগ করলে 4 আছে কত হলে 10 হবে, 4 আছে 10 হবে, 6 হলে হাতে গেলো 1 আছে কত হলে 6 হবে 5,
7 আছে কত হলে 12 হবে, 5 হাতে থাকলো 1, 2 আছে 9 হবে 7, তাহলে 17,556 টাকা। তাহলে এখনও বাকি আছে 17,556 টাকা। আমি আরেকবার দেখে নিচ্ছি, 4 আছে 10 হবে 6, হাতে হলে 1, 1 আছে কত 6 হবে 5, 7 আছে কত হলে 12 হবে 5, হাতে হলে 1, 2 আছে কত হলে 9 হবে 7, আর 1 আছে কত হলে 2, 1। কমপ্লিট। তাহলে এটা হচ্ছে মূলধনের অনুপাতে, এই যে মূলধনের যে অনুপাত করছে এই অনুপাতে এই টাকাটা ভাগ হবে। তাহলে আবার লিখবো যে অতএব প্রথম জনে পাই, অতএব প্রথম জন পাই। তাহলে এই যে 12 দিয়ে গুণ করব আর অনুপাতের যোগফল লিখব, অতএব প্রথম জন পাই, প্রথম জন পাই, প্রথম জন পাই ইকুয়াল টু 17,556 ইন্টু অনুপাত হচ্ছে 12 আর নিচে হচ্ছে অনুপাতের যোগফল। অনুপাতের যোগফল হচ্ছে 30, 35, 36, 38। তাহলে এটা হচ্ছে 38 দ্বারা গুণ করতে, এটা হচ্ছে 38। অনুপাতের যোগফল হচ্ছে 38। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে কাটছি হচ্ছে 38 দিয়ে 19 দিয়ে কাটি, 35, 36, 37, 19 দিয়ে কাটি, 19 দিয়ে কাটলে এটা হবে 2, আর 19 দিয়ে কাটলে হবে 19 দিয়ে কাটে হচ্ছে 9, 19, 9, 19 হচ্ছে 9, 19, 171 বাঁচলো 4, 45, 19 দুগুণ 38, 38 বাঁচলো 76, 4, 19, 76। এবার আমরা 2 দিয়ে কাটছি, 4, 4 দুগুণ 8 বাঁচলো 1, তাহলে 462। আবার বলছি 9, 19, 171 বাঁচলো 4, 45, 19 দুগুণ 38 বাঁচলো 7, 76, 4, 19, 76, 4, 19, 76। এবার 2 দিয়ে কাটলাম, 4 দুগুণ 8 বাঁচলো 1, 6 দুগুণ 12, 2 দুগুণ 4। এবার 12 দুগুণ 24-এর 4, 12 দুগুণ 24-এর 4, 24-এর 4 হাতে থাকলো 2 সমান 72, 74-এর 4 হাতে থাকলো 7, 4 এবং 48, 49, 50, 51, 52, 53, 54, 55 এত টাকা। অতএব দ্বিতীয় জন পাই, অতএব দ্বিতীয় জন পাই ইকুয়াল টু 17,556 ইন্টু দ্বিতীয় জন অনুপাত হচ্ছে 15, 15 আর নিচে হচ্ছে 38। ঠিক আছে, আমি যেটা বের করব সেই অনুপাত দ্বারা গুণ করব, আর নিচে হচ্ছে অনুপাতের যোগফল। নিচে সব সময় অনুপাতের যোগফল, আর যেটা বের করব সেই অনুপাত দ্বারা গুণ করব। তাহলে 38 দ্বারা কাটলে হচ্ছে 462। এবার 15 দুগুণ 30-এর 0 হাতে থাকলো 3, 6 পয়েন্ট 90, 90, 93-এর 3 হাতে থাকলো 9, 4 পয়েন্ট 60 আর 9-এ 69। আবার বলছি 15 দুগুণ 30-এর 0 হাতে থাকলো 3, 6 পয়েন্ট 90, 90 আর 93, 3 হাতে থাকলো 9, 4 পয়েন্ট 60, 60 আর 9, 69 টাকা। কমপ্লিট। তৃতীয় জন পাই ইকুয়াল টু 17,556 ইন্টু তৃতীয় জন হচ্ছে 11, তৃতীয় জনের অনুপাত হচ্ছে 11 ইন্টু 11 আর নিচে হচ্ছে 38, কাটলে হচ্ছে 462। তাহলে 11 দুগুণ 22-এর 2 হাতে হলে 2, 66, 68, 8 হাতে হলে 6, 44 আর 6-এ 50 এত টাকা। কমপ্লিট। এইবার প্রথম জন মোট কত পায়? প্রথম জন প্রথমে পাইছে কিন্তু 5,016 টাকা, আবার প্রথম জন পরে পেল 5,544 টাকা। এবার প্রথম জন মোট পেল কত? তাহলে আমরা এর সঙ্গে এটা কিন্তু যোগ করব, এই দুটো আমরা যোগ করব, লিখব অতএব প্রথম জন মোট পাই ইকুয়াল টু 5,016 প্লাস 5,544 ইকুয়াল টু 5,016 প্লাস 5,544। তাহলে 4 আর 6 10, 10-এর 0 হাতে থাকলো 1,
4 একে 5, একে 6, 5 0 5, আর 5 5-এ 10, তাহলে 10,560 টাকা। 10,560, ঠিক আছে, 10,560 টাকা। অতএব দ্বিতীয় জন মোট পায়, এখানে দ্বিতীয় জন পেয়েছিল 3,344, 3,344 প্লাস হচ্ছে 6,930, 6,930, তাহলে 0 আর 4 মিলাম 4, 3 আর 4-এ 7, 9 আর 3-এ 12, 2 হাতে থাকলে 1, 6-তে 9 একে 10, 10,270 টাকা। 10,270 টাকা। অতএব তৃতীয় জন মোট পায় 3,344, 3,344 প্লাস 5,082, তাহলে এখানে হচ্ছে 4 আর 2-এ 6, 8 4-এ 12, 2, 8 4-এ 12, 2 হাতে হলে 1, 4, আর 5 3-এ 8, এত টাকা। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে প্রথম জন মোট পেলে হচ্ছে 10,560 টাকা। প্রথমে পেয়েছে প্রথম জন 5,016 টাকা, আর পরে পেলে হচ্ছে 5,544। আর দ্বিতীয় জন প্রথমে পেয়েছে 3,344 টাকা, আর দ্বিতীয় জন পরে পেয়েছে 6,930 টাকা। তৃতীয় জন প্রথমে পেয়েছে 3,344 টাকা, আর তৃতীয় জন পরে পেয়েছে 5,082 টাকা। ঠিক আছে, খুব ভালো করে দেখবে, দেখে ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবে, সাবস্ক্রাইব করবে। নেক্সট অঙ্ক, 3 নম্বর অঙ্ক, খুব ভালো করে দেখবে। প্রশ্ন আছে, শোভা ও মাসুদ দুজনে মিলে 2,50,000 টাকায় একটি গাড়ি কিনে 2,62,500 টাকায় গাড়িটি বিক্রি করলেন। গাড়িটি কেনার সময় শোভা মাসুদের দেড় গুণ, মানে মাসুদ যে টাকা মূলধন দিয়েছে তার 1.5 গুণ দিয়েছে হচ্ছে শোভা। বলছে লভ্যাংশ থেকে মানে লাভ কে কত টাকা পাবে, যা লাভ হবে তার মধ্যে কে কত টাকা পাবেন সেটা আমাকে বের করতে হবে। তাহলে আমি প্রথমে লাভটা বের করি। লিখছি বিক্রয় মূল্য ইকুয়াল টু 2,62,500 টাকা। এবার নিচে লিখব ক্রয় মূল্য ইকুয়াল টু 2,50,000 টাকা। এবার আমরা এটাকে কী করছি, বিয়োগ করছি। অতএব লাভ ইকুয়াল টু, তাহলে এখানে 0,05, ঠিক আছে, 0,05 2 1, তাহলে 12,500 টাকা। তাহলে মোট লাভ হয়েছে 12,500 টাকা। 2,62,500 টাকা গাড়িটা বিক্রি করছে, আর কিনেছে হচ্ছে 2,50,000 টাকা। তাহলে লাভ হয়েছে 12,500 টাকা। এইবার যখন মূলধন দেয় শোভা মাসুদের 1.5 গুণ। আচ্ছা, আমরা ধরি মাসুদের মূলধন ইকুয়াল টু 1 টাকা। আমরা 1 ধরছি, তাহলে আমাদের হিসাবটা খুব সোজা হবে। প্রথমে লিখছি ধরি মাসুদের মূলধন ইকুয়াল টু 1 টাকা, আর ধরি শোভার মূলধন ইকুয়াল টু 1.5 গুণ মানে 3/2 টাকা। শোভার মূলধন হচ্ছে 1 গুণন 3/2 মানে 3/2 টাকা। ঠিক আছে, এইবার আমি এই মূলধনে কি করব, অনুপাত করব। লিখব মাসুদ ইস টু শোভা ইকুয়াল টু 1:3/2। ঠিক আছে, এবারে এই যে ভগ্নাংশ অনুপাত, এই ভগ্নাংশ অনুপাতকে আমরা পূর্ণ সংখ্যা করব।
আর ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা করতে গেলে হরের লসাগু, এই লসাগু মানে দুই দ্বারা আমরা এটাকেও গুণ করবো, একেও 2 দিয়ে গুণ করবো, তাহলে আমার কিন্তু পূর্ণ সংখ্যা হবে। সবসময় ভগ্নাংশ অনুপাত থাকলে হরের লসাগু করবে, সেই লসাগুর দ্বারা সবগুলোকে গুণ করবে, তাহলে তুমি পূর্ণ সংখ্যা পেয়ে যাবে। তাহলে আমরা 2 দ্বারা গুণ করছি, তাহলে 1কে 2 দ্বারা গুণ করছি ইস্টু আবার 3-এর 2কে আমরা 2 দ্বারা গুণ করছি, মানে একেও 2 দ্বারা গুণ করলাম, এখানেও 2 দ্বারা গুণ করলাম, তাহলে এই 2 কেটে গেল, তাহলে এখানে 2:3। ঠিক আছে, এবার আমরা লিখছি অতএব মাসুদের লাভ, এখানে করছি অতএব মাসুদের লাভ ইকুয়াল টু 12,500 গুণন মাসুদের অনুপাত হচ্ছে 2 আর নিচে হচ্ছে 5। সবসময় যেটা বের করব সেই অনুপাত দ্বারা গুণ করব আর অনুপাতের যোগফল দ্বারা ভাগ করব। তাহলে 3 আর 2 5, 5 দ্বারা ভাগ করব, কাটলে হচ্ছে 5 দুগুণ 10, 5 2 25, 5 5 25, তাহলে এটা হচ্ছে 5,000 টাকা, 5,000 টাকা। তাহলে মাসুদ কত লাভ পাবে? 5,000 টাকা। অতএব শোভার লাভ ইকুয়াল টু 12,500 গুণন 3 আর নিচে হচ্ছে 5, কাটলে হচ্ছে 2500, তাহলে 0 0 3 5 15, 5 হাতে 1, তাহলে 7,500 টাকা, 7,500 টাকা। এটাই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, তাহলে মাসুদের লাভ হচ্ছে 5,000 টাকা আর শোভার লাভ হচ্ছে 7,500 টাকা। ঠিক আছে, নেক্সট অঙ্ক আসতেছি। নেক্সট 9 নম্বর খুব ভালো করে দেখবে। প্রশ্ন আছে যে বছরের প্রথমে প্রদীপ বাবু ও আমিনা বিবি যথাক্রমে প্রদীপ বাবু দিয়েছে 24,000 টাকা আর আমিনা বিবি দিয়েছে 30,000 টাকা দিয়ে একটা ব্যবসা শুরু করেন। বলছে 5 মাস পর প্রদীপবাবু আরও 4,000 টাকা মূলধন দেন। 5 মাস পর প্রদীপবাবু আরও 4,000 টাকা মূলধন দেন। বলছে বছরের শেষে 27,716 টাকা লাভ হলে বলছে কে কত টাকা লাভ পাবে, মানে কত টাকা কে লাভ পাবে সেটা আমাকে বের করতে হবে। সবসময় একটা কথা মনে রাখবে, মানে যে টাকা যত মাস খাটবে তত দ্বারা আমরা গুণ করব। দেখো বছরে প্রথমে প্রদীপবাবু দিয়েছে 24,000 টাকা, তাহলে প্রদীপবাবু 24,000 টাকা কিন্তু 12 মাস, আর 5 মাস পর দিয়েছে 4,000 টাকা, তার মানে এই টাকাটা 7 মাস খাটবে। 5 মাস পর দিয়েছে, তাহলে 7 মাস, 12 মাসে 1 বছর, তাহলে 5 মাস পর দিলে সেটা কত মাস খাটবে? 7 মাস। তাহলে প্রদীপবাবুর 24,000 টাকা 12 মাস এবং 4,000 টাকা 7 মাস খাটে। ঠিক আছে, আমি লিখছি প্রদীপবাবুর 24,000 টাকা 12 মাস এবং 4,000 টাকা 7 মাস খাটে। ঠিক আছে, তবে আমি আবার বলছি যে টাকা যত মাস খাটবে তত দ্বারা আমরা গুণ করব। ঠিক আছে, দেখ আমি করছি। তাহলে 24,000 টাকা 12 মাস, তাহলে আমরা গুণ করব যে 24,000 গুণন 12 প্লাস 4,000 গুণন 7, এটা হচ্ছে টাকা, এটা হচ্ছে মোট ইকুয়াল টু। ঠিক আছে, এবার যদি গুণ করি তাহলে এখানে 3টা 0, 4 12 48, 8 হাতে হলো 4, 24 4 28 প্লাস 7 14,000। তাহলে এবার আমরা যোগ করব, তাহলে 1 2 3 1 2 3, 3টা 0, 4 আর 8 4 12 2, 8 আর 4 12 2, হাতে থাকলো 1, 2 8 10 0, তাহলে 300 কমপ্লিট। 4
49 28,000, এটা হবে 28,000, 28,000। তাহলে 28,000 গুণ করতে হবে। এখানে 28,000 গুণ করলে কত হচ্ছে? 3টা 0, তাহলে 8, 8 8 16 6, হাতে গেলো 1, 8 10 11 1, তাহলে 3,16,000 টাকা। এটা হচ্ছে 3,16,000 টাকা। কমপ্লিট। প্রদীপবাবু কমপ্লিট। এবার হচ্ছে আমিনা বিবি। আমিনা বিবি কিন্তু একবারই টাকা দিয়েছে 30,000 টাকা, আর কিন্তু দেয়নি। তাহলে আমিনা বিবির 30,000 টাকা 12 মাস খাটে। আমরা লিখব আমিনা বিবির 30,000 টাকা 12 মাস খাটে, 12 মাস খাটে। তাহলে আমি বলেছিলাম যে টাকা যত মাস খাটবে তত দ্বারা আমরা গুণ করব। তাহলে অতএব মোট ইকুয়াল টু তাহলে 30,000 গুণন 12, তাহলে 3 বাং 36, 36 লিখে 4টা 0, মানে 3,60,000 টাকা। এবার আমরা কিন্তু মূলধনের অনুপাত করব। লিখব প্রদীপবাবু অনুপাত, প্রদীপবাবু ইস্টু আমিনা বিবি, আমিনা বিবি সমান সমান প্রদীপবাবু হচ্ছে 3,16,000 ইস্টু 3,60,000। কমপ্লিট। এবার 3টা 0 কমায় দিচ্ছি, তাহলে 316 ইস্টু 360। এবার 4 দিয়ে করি, 4 দিয়ে ছোটো করি, 4 7 28, 28 3 4 9 36, আর এটা হচ্ছে 90। তাহলে 79 ইস্টু 90, তাহলে অনুপাত হলো 79 ইস্টু 90। এবার মোট লাভ দেখি, মোট লাভ ইকুয়াল টু 27,716 টাকা। অতএব প্রদীপবাবুর লাভ ইকুয়াল টু প্রদীপবাবুর লাভ ইকুয়াল টু 27,716। প্রদীপবাবুর অনুপাত হচ্ছে 79, প্রদীপবাবুর অনুপাত হচ্ছে 79, আর নিচে হচ্ছে অনুপাতের যোগফল। তাহলে এখানে হচ্ছে 9 আর সাথে হচ্ছে 16, 169। অনুপাতের যোগফল হচ্ছে 169। এবার আমরা 13 দিয়ে কাটছি, 13 দিয়ে কাটলে 13 হবে, আর এটাকে 13 দিয়ে কাটলে 13 দুগুণ 26 বাঁচলো 117, 13কে 13 বাঁচলো 4, 41, 3 তেরাং 39 বাঁচলো 2, 13 দুগুণ 26। তাহলে আমরা কিন্তু 13 দিয়ে কাটলাম, 169কে 13 দিয়ে কাটলে 13 হবে, আর 27,716কে 13 দিয়ে কাটলে 2,132। আবার 13 দিয়ে কাটছি, এটাকে 13 দিয়ে কাটলে 13কে 13 8 83, 6 তেরাং 78, 4 তেরাং 52। ঠিক আছে, কমপ্লিট। এইবার আমাকে গুণ করতে হবে 164 আর 79, 164 আর 79 আমাকে গুণ করব। 4 নং 36 6, 4 নং 36 6 আর 3 54, 57 7 5, 9 কেনে পাশে 14। তাহলে 4 7 28 8, হাত একলো 2, 44 4, তাহলে 6 8 15 5 9 2, 12,956। তাহলে এটা হচ্ছে 12,956 টাকা। আমি আরেকবার গুণ দেখে নিচ্ছি। 4 নং 36 6 3, 54 আর 3 57 7 5, 9 কেন 14, 4 7 28 8, হাতে 2, 42 44 4, 4 4 11, 8 7 15 5 হাতে 1 9। ঠিক আছে, অতএব আমিনা বিবির লাভ, আমিনা বিবির লাভ ইকুয়াল টু তাহলে 27,716 গুণন 90। আমিনা বিবির অনুপাত হচ্ছে 90, আমিনা বিবির অনুপাত 90,
আর নিচে হচ্ছে 169, এটা কাটলে হচ্ছে একবারে 164, 164। এবার 9 দিয়ে গুণ করি, একটা শূন্য দিচ্ছি, 9 দিয়ে গুণ করলে 4 4 9 36 6, হাতে গেল 3, 54 57 7 আর 5 14, 14,760 টাকা। তাহলে এখানে হচ্ছে প্রদীপবাবুর লাভ হলো 12,956 টাকা, আর আমিনা বিবির লাভ হচ্ছে 14,760 টাকা। আমরা লিখে দিচ্ছি যে প্রদীপবাবুর লাভ ইকুয়াল টু 12,956 টাকা, আর আমিনা বিবির লাভ ইকুয়াল টু 14,760 টাকা। এটা হচ্ছে অ্যান্সার। কমপ্লিট। খুব ভালো করে দেখবে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, খুব ভালো করে লক্ষ্য করবে। তাহলে আমরা কিন্তু মনে রাখবো যে টাকা যত মাস খাটবে তত দ্বারা আমরা কিন্তু গুণ করব। ঠিক আছে, এবার নেক্সট অঙ্ক আসছে। নেক্সট 10 নম্বর, খুব ভালো করে দেখবে। প্রশ্ন আছে যে নিয়ামত চাচা ও করবি দিদি যথাক্রমে নিয়ামত চাচা দিয়েছে 30,000 টাকা আর করবি দিদি দিয়েছে 50,000 টাকা মূলধন দিয়ে একটা ব্যবসা আরম্ভ করলেন। যৌথভাবে একটা ব্যবসা আরম্ভ করলো। সেখানে নিয়ামত চাচা দিয়েছে 30,000 টাকা আর করবি দিদি দিয়েছে 50,000 টাকা। বলছে 6 মাস পর নিয়ামত চাচা আরও 40,000 টাকা লগ্নি করলেন। মানে 6 মাস পর নিয়ামত চাচা আরও 40,000 টাকা ব্যবসায় দিল, কিন্তু করবি দিদি 10,000 টাকা তুলে নিল। করবি দিদি কী করলো, 6 মাস পর প্রথমে দিয়েছে 50,000 টাকা, 6 মাস পর 10,000 টাকা তুলে নিল। বলছে বছরের শেষে 19,000 টাকা লাভ হলে কে কত টাকা লাভ পাবেন সেটা আমাকে বের করতে হবে। আমি একটা কথা বলছি, তোমরা কিন্তু খুব ভালো করে মনে রাখবে, সেটা হচ্ছে যে টাকা যত মাস খাটবে আমরা তত দ্বারা গুণ করব। এখানে দেখো নিয়ামত চাচা প্রথমে দিয়েছে 30,000 টাকা, 6 মাস পর সে আরও 40,000 টাকা দিয়েছে। তার মানে নিয়ামত চাচার 30,000 টাকা 12 মাস এবং 40,000 টাকা 6 মাস, 6 মাস পর দিয়েছে, তাহলে আরও 6 মাস খাটবে, 12 মাসে 1 বছর। ঠিক আছে, তাহলে নিয়ামত চাচার কিন্তু 30,000 টাকা 1 বছর খাটবে, মানে 12 মাস খাটবে, আর 40,000 টাকা 6 মাস খাটবে। ঠিক আছে, এটা কিন্তু আমরা 30,000কে 12 দ্বারা গুণ করব আর 40,000কে আমরা 6 দ্বারা গুণ করে দুটো আমরা যোগ করব। মানে যে টাকা যত মাস খাটবে তত দ্বারা আমরা গুণ করব। ঠিক আছে, আমরা লিখছি, খুব ভালো করে দেখো, লিখব নিয়ামত নিয়ামত চাচার 30,000 টাকা 12 মাস এবং 40,000 টাকা 6 মাস খাটে। অতএব মোট ইকুয়াল টু তাহলে 30,000 গুণন 12 প্লাস 40,000 গুণন 6। মানে যে টাকা যত মাস খাটবে তত দ্বারা গুণ করব। 30,000কে আমরা 12 দিয়ে গুণ করব আর 40,000কে 6 দ্বারা গুণ করব, করে এই দুটো আমরা যোগ করব। তাহলে 3 বাং 36, 1 2 3 4, 1 2 3 4 প্লাস 4 6 24, 1 2 3 4 এত টাকা। এবার যোগ করলে হচ্ছে 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 4 আছে 10 শূন্য, হাতে গেলে 1, তাহলে 6 লাখ টাকা। তাহলে টোটাল হচ্ছে 6 লাখ। কমপ্লিট। তাহলে যে টাকা যত মাস খাটবে তত দিয়ে আমরা গুণ করব। কমপ্লিট। এবার করবি দিদি প্রথমে দিয়েছে 50,000 টাকা, কিন্তু 6 মাস পর 10,000 টাকা তুলে নিছে। তার মানে 50,000 টাকা কিন্তু 1 বছর খাটেনি, 6 মাস অবধি।
আর বাকি 6 মাস কিন্তু 40,000 টাকা খাটবে, মানে 10,000 তুলে নিছে, 50,000 থেকে 10,000 তুলে নিছে, তার মানে 40,000 টাকা। তাহলে করবী দিদির 50,000 টাকা 6 মাস এবং 40,000 টাকা 6 মাস, টোটাল 1 বছর। লিখছি করবী দিদির 50,000 টাকা 6 মাস এবং 50,000 মাইনাস 10,000 ইকুয়াল টু 40,000 টাকা 6 মাস খাটে, 6 মাস খাটে। অতএব মোট ইকুয়াল টু তাহলে 50,000 গুণন 6 প্লাস 40,000 গুণন 6, এত টাকা। তাহলে করবী দিদির 50,000 টাকা 6 মাস আর 40,000 টাকা, মানে 10,000 টাকা তুলে নিছে, 40,000 টাকা সেটা হচ্ছে 6 মাস। তাহলে 5 6 30, 30, 1 2 3 4, 1 2 3 4 প্লাস 4 6 24, 1 2 3 4, 1 2 3 4, এত টাকা। তাহলে 1 2 3 4, 1 2 3 4, তাহলে এখানে হচ্ছে 4 54, তাহলে 5,40,000 টাকা। ঠিক আছে, এইবার আমরা কি করব, অনুপাত করব, লিখব নিয়ামত চাচা ইস্টু করবী দিদি। এই যে মূলধন, এই দুটার আমরা কিন্তু অনুপাত করব, লিখব নিয়ামত চাচা ইস্টু করবী দিদি ইকুয়াল টু 6 লাখ ইস্টু 54। তাহলে আমরা 4 টাকা শূন্য তুলে দিচ্ছি, 60:54। 6 দিয়ে কাটলে 6 দিয়ে শুরু করছি, 10:9। তাহলে অনুপাত হচ্ছে 10:9। এবার মোট লাভ হচ্ছে 19,000 টাকা। মোট লাভ কত হয়েছে বছর শেষে? 19,000 টাকা। এখানে লিখছি মোট লাভ ইকুয়াল টু 19,000 টাকা। অতএব নিয়ামত চাচার লাভ, নিয়ামত চাচার লাভ ইকুয়াল টু 19,000 গুণন, এবার নিয়ামত চাচার অনুপাত হচ্ছে 10 × 10, আর অনুপাতের যোগফল, এখানে অনুপাতের যোগফল হচ্ছে 19 সমান 10,000 টাকা, এত টাকা, 10,000 টাকা। অতএব করবী দিদির লাভ ইকুয়াল টু 19,000 গুণন 9, আর নিচে হচ্ছে 19, কাটলে 1,000 সমান 9,000 টাকা। এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে নিয়ামত চাচার লাভ হচ্ছে 10,000 টাকা আর করবী দিদির লাভ হচ্ছে 9,000 টাকা। তোমরা কিন্তু অবশ্যই একটা কথা মনে রাখবে, মানে যে টাকা যত মাস খাটবে আমরা তত দ্বারা গুণ করব। এখানে নিয়ামত চাচা প্রথমে দিয়েছে 30,000 টাকা, আবার 6 মাস পর সে দিয়েছে আরও 40,000 টাকা। 6 মাস পর কত দিয়েছে? আরও 40,000। তার মানে নিয়ামত চাচার কিন্তু 30,000 টাকা 12 মাস আর 40,000 টাকা হচ্ছে 6 মাস। আর করবী দিদি কী করছে? প্রথমে 50,000 দিয়েছে, 6 মাস পর 10,000 তুলে নিয়েছে, তাহলে 50,000 তার কিন্তু 1 বছর খাটলো না, 6 মাস অবধি, আর বাকি 6 মাস হচ্ছে 40,000, 10,000 তুলে নিছে, মানে 40,000 টাকা। ঠিক আছে, যার জন্য আমরা করবী দিদির ক্ষেত্রে 50,000কে 6 দ্বিগুণ আর 40,000কে 6 দ্বিগুণ করে যোগ, আর নিয়ামত চাচা 30,000 গুণন 12 আর 40,000 গুণন 6 মাস পর সে 40,000 দিয়েছে, তাহলে বাকি 6 মাস খাটবে ওটা, যার জন্য 6 দিন আমরা গুণ করলাম। কমপ্লিট। এবার নেক্সট অঙ্ক আসতেছি। নেক্সট 12 নম্বর, খুব ভালো করে দেখবে, দেখে যদি তোমাদের ভালো লাগে তোমরা অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, 12 নম্বর দেখো, বলছে বছরের প্রথমে
অরুণ ও অজয়, অরুণ ও অজয় যথাক্রমে অরুণ দিয়েছে 24,000 টাকা আর অজয় দিয়েছে 30,000 টাকা দিয়ে একটা ব্যবসা শুরু করেন, যৌথভাবে একটা ব্যবসা শুরু করেন। কিন্তু কয়েক মাস পরে অরুণ, কয়েক মাস পরে মানে কত মাস পরে সেটা বললো না, বলছে কয়েক মাস পরে অরুণ আরও 12,000 টাকা মূলধন দেন, আরও 12,000 টাকা মূলধন দিল। বলছে বছরের শেষে ওই ব্যবসায় 14,030 টাকা লাভ হলো এবং অরুণ 7,130 টাকা লাভ পান, লভ্যাংশ পেলেন। বলছে অরুণ কত মাস পরে ব্যবসায় টাকা দিয়েছিলেন, অরুণ কত মাস পরে টাকা দিয়েছে, এই 12,000 টাকা সে কত মাস পরে দিয়েছে 12,000 টাকা, এই যে 12,000 সেটা আমাকে বের করতে হবে। ঠিক আছে, আমরা ধরে নিচ্ছি যে ধরি অরুণের 12,000 টাকা এক্স মাস খাটে, এক্স মাস খাটে, কত মাস খাটলো সেটা বার করবো, তারপর 12 থেকে ওটা বাদ দিলেই আমরা পেয়ে যাবো যে কত মাস পরে সে টাকাটা দিয়েছে, তাই না? আমরা ধরে নিচ্ছি, ধরি অরুণের, প্রথমে লিখি ধরি অরুণের 12,000 টাকা এক্স মাস খাটে। ঠিক আছে, আমি ধরে নিলাম যে অরুণ যে 12,000 টাকা দিয়েছে সেটা হচ্ছে এক্স মাস খাটলো, তাহলে এক্সের মান যা পেয়ে যাবো আমরা 12 থেকে সেটা বাদ দেবো, তাহলে আমরা পেয়ে যাবো যে কয় মাস পরে সে দিয়েছে। ঠিক আছে, এবার লিখছি অরুণের 24,000 টাকা, অরুণের 24,000 টাকা 12 মাস এবং 12,000 টাকা এবং 12,000 টাকা এক্স মাস খাটে। অরুণ প্রথমে দিয়েছে 24,000 টাকা আর কয়েক মাস পর দিছে 12,000 টাকা, আমি ধরে নিয়েছি এক্স মাস খাটে, তাহলে অরুণের 12,000 টাকা এক্স মাস খাটে আর 24,000 টাকা 12 মাস খাটে। আমি কিন্তু একটা কথা বলেছি যে টাকা যত মাস খাটবে আমরা তত দ্বারা কিন্তু গুণ করব, অতএব মোট ইকুয়াল টু তাহলে এখানে 24,000 গুণন 12 প্লাস 12,000 গুণন এক্স, এত টাকা কমপ্লিট। এইবার এখানে দেখো আমরা 12,000 কমন নিচ্ছি, এখান থেকে আমরা কি কমন নিচ্ছি 12,000, যদি 12,000 কমন নিচ্ছি, যদি এখানে সে 24,000 গুণন 12 আর 12,000 গুণন এক্স, তাহলে যদি 12,000 কমন নেই, এখান থেকে কমন নিচ্ছি 12,000, তাহলে এখানে 2, তাহলে এখানে থাকবে 24 প্লাস এক্স, এত টাকা। আমরা কিন্তু 12,000 কমন নিলাম, 12,000 কমন নিলে এখানে থাকবে 2, তাহলে 12 দুগুণ 24 প্লাস এক্স, কমপ্লিট। আচ্ছা, এবার চলে আসতেছি হচ্ছে অজয়ের, লিখছি অজয়ের আচ্ছা, অজয় কিন্তু দিয়েছে 30,000 টাকা, ও কিন্তু পরে আর টাকা দেয়নি, ওর 30,000 টাকা কিন্তু 12 মাস খাটে, লিখবো অজয়ের 30,000 টাকা 12 মাস খাটে, অতএব মোট ইকুয়াল টু, তাহলে এখানে 30,000 গুণন 12, ঠিক আছে, এত টাকা, কমপ্লিট। এরকম থাক, এরকমই থেকে গেল 30,000 গুণ 12। আচ্ছা, এবার দেখো মোট লাভ হয়েছে 14,030 টাকা, আমরা লিখছি মোট লাভ ইকুয়াল টু 14,030 টাকা। আচ্ছা, এবার দেখো অরুণ পেয়েছে হচ্ছে 7,130 টাকা, এই 14,030 টাকা লাভের মধ্যে অরুণ লাভ পেয়েছে 7,130 টাকা। আমরা লিখে নিচ্ছি অরুণের লাভ, অরুণের লাভ ইকুয়াল টু 7,130 টাকা। অতএব বাকিটা অজয়ের লাভ। আমরা যদি 14,030 থেকে
অরুণের লাভটা বাদ দেই, বাকি লাভটা আমরা পেয়ে যাবো অজয়ের লাভ, যেহেতু দুজনেই আছে ব্যবসায়। অতএব অজয়ের লাভ ইকুয়াল টু অজয়ের লাভ ইকুয়াল টু তাহলে 14,030 বিয়োগ হচ্ছে এখানে লিখছি 7,130, বিয়োগ করছি 009 হাত তাহলে 1 8 আছে 14 800 তো 6,900 টাকা। তাহলে অজয়ের লাভ হচ্ছে 6,900 টাকা। ঠিক আছে, আমরা কিন্তু একটা ফর্মুলা জানি যে লভ্যাংশটা সবসময় মূলধনের অনুপাতে বণ্টিত হয়। মূলধনের অনুপাত আর লাভের অনুপাত কী হবে? সমান হবে। তার মানে অনুপাত মানে হচ্ছে ডিভাইডেড। তাহলে আমরা কি করবো এখানে হচ্ছে অরুণের মূলধন বাই অজয়ের মূলধন ইকুয়াল টু অরুণের লাভ বাই অজয়ের লাভ শর্তানুসারে। এখানে আমরা করছি শর্তানুসারে প্রথমে আমরা করছি অরুণের মূলধন হচ্ছে 12,000 কমন নিয়ে ব্র্যাকেটে 24 প্লাস এক্স, আর তার নিচে অজয়ের মূলধন হচ্ছে 30,000 গুণন 12, 30,000 গুণন 12। এবার অরুণের লাভ হচ্ছে 7,130, অরুণের লাভ হচ্ছে 7,130, আর অজয়ের লাভ হচ্ছে 6,900। তার মানে সবসময় মনে রাখবে যে মূলধনের অনুপাত আর লাভের অনুপাত সমান হবে। অনুপাত মানেই হচ্ছে ডিভাইডেড, ভাগ। ঠিক আছে, আমরা একটু কাটাকাটি করেছি 1 2 3 1 2 3, এই 12 কেটে গেল। এই দিকের একটা শূন্য, এই দিকটা শূন্য উঠে দিলাম। এখানে যদি 3 দিয়ে ভাগ করি 1, আর এটাকে 3 দিয়ে ভাগ করলে 23। ঠিক আছে, এইবার যদি 23 দিয়ে কাটি, এটাকে যদি 23 দিয়ে কাটি 3 23 69 বা 1 300, তাহলে এখানে 331, এখানে থাকছে 31। ঠিক আছে, এখানে আগে 0 0 কেটে দিয়েছি, এখানে কেটে দিলাম একটা শূন্য, এই শূন্য এই শূন্যর সঙ্গে এই শূন্য কেটে গেছে, তাহলে এখানে থাকছে 31। তাহলে আমার থাকলে হচ্ছে 24 প্লাস এক্স ইকুয়াল টু 31, 24 প্লাস এক্স ইকুয়াল টু 31। অতএব এক্স ইকুয়াল টু 31 মাইনাস 24 সমান হচ্ছে 7। ঠিক আছে, 7 হচ্ছে। তাহলে এখানে একটা জিনিস, অরুণের 12,000 টাকা 7 মাস খাটে। আমরা লিখব অরুণের 12,000 টাকা, লিখব যে অরুণের 12,000 টাকা 7 মাস খাটে। আচ্ছা, অরুণের 12,000 টাকা যদি 7 মাস খাটে, অরুণ টাকাটা দিয়েছে কয় মাস পর? নিশ্চয়ই 5 মাস পর দিয়েছে। অতএব অরুণ 12,000 টাকা দিয়েছে ইকুয়াল টু 12 মাইনাস 7 ইকুয়াল টু 5 মাস পর। এটা হচ্ছে অ্যান্সার। তাহলে অরুণ 12,000 টাকা দিয়েছে, 5 মাস পর দিয়েছে, যার জন্য টাকাটা খাটতিছে 7 মাস। ঠিক আছে, খুব ভালো মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক এবং খুব ইজি নিয়ম। আমরা কিন্তু প্রথমেই ধরে নেব যে অরুণের 12,000 টাকা এক্স মাস খাটে, আর অরুণ যে প্রথমে 24,000 দিয়েছে ওটা হচ্ছে 12 মাস খাটে। আর আমি একটা কথা বলেছি যে টাকা যত মাস খাটবে তত দ্বারা আমরা গুণ করব। তার মানে আমরা 24,000কে 12 দিয়ে গুণ করব, প্লাস 12,000কে এক্স দ্বারা গুণ করব। এইবার এর মধ্যে আমরা 12,000, আমরা কিন্তু গুণ করব না, 12,000 কমন নেব। এখানে 12,000 কমন নিলে 2 থাকবে, 2 আর 12 গুণ করলে 24, আর এখানে প্লাস এক্স। এই যে 12,000 কমন নিচ্ছি, এখানে 12,000 কমন নিলে এখানে 2 থাকবে, 2 24 হবে, 2 আর 12 গুণ করলে 24 প্লাস এক্স। আর এখানেও আমরা এই অজয়ের 30,000 টাকা 12 মাস খাটে, তাহলে 30,000 গুণন 12। ঠিক আছে, এরমই রাখলাম। আচ্ছা, এবার মোট লাভ হচ্ছে 14,030, তার মধ্যে অরুণ পেয়েছে হচ্ছে 7,110, অবশিষ্টটা অজয় পেয়েছে। তাহলে অজয় পেয়েছে কত? 6,900 টাকা। এটা 6,900 টাকা পেয়েছে অজয়।
অজয়ের লাভ হচ্ছে ৬,৯০০, অরুণের লাভ হচ্ছে ৭,১৩০ টাকা। আমরা জানি মূলধনের অনুপাত আর লাভের অনুপাত সমান হবে। তাহলে আমরা প্রথমে রাখছি অরুণ, তার নিচে হচ্ছে অজয়, এই যে অজয় সেটা অরুণের লাভ, প্রথমে অরুণের লাভ তারপর অজয়ের লাভ। এবার কাটাকাটি করে দুই দিক থেকে কাটাকাটি করে কমায় দাও, তোমার অ্যান্সার এক্সের মান বেড়া যাবে ৭। তাই এক্সের ৭ মানে অরুণের ১২,০০০ টাকা ৭ মাস খাটে, তাহলে সে টাকাটা দিয়েছে কয় মাস পর? ৫ মাস পর দিয়েছে। সে অরুণ তাহলে ১২,০০০ টাকা দিয়েছে হচ্ছে ৫ মাস পর। ঠিক আছে, তাহলে চলে আসতে এবার ১৪ নম্বর। বলছে দুই বন্ধু ৪০,০০০ টাকা ও ৫০,০০০ টাকা দিয়ে একটি যৌথ ব্যবসা করেন। বলছে তাদের মধ্যে একটি চুক্তি হয় যে লাভের ৫০% সমানভাবে, আর অবশিষ্ট যে লাভ থাকবে তারা মূলধনের অনুপাতে ভাগ হবে। বলছে প্রথম বন্ধু দ্বিতীয় বন্ধু অপেক্ষা ৮০০ টাকা কম লাভ পেলে প্রথম বন্ধুর লাভ কত? প্রথম বন্ধু দ্বিতীয় বন্ধু অপেক্ষা ৮০০ টাকা কম লাভ পেয়েছে। বলছে প্রথম বন্ধুর লাভ কত? আচ্ছা আমরা ধরি মোট লাভ ইকুয়াল টু এক্স টাকা। প্রথমে লিখছি ধরি মোট লাভ ইকুয়াল টু এক্স টাকা। ঠিক আছে, আচ্ছা এবার দুটা মূলধন অনুপাত করছি, লিখি প্রথম ইস্টু দ্বিতীয়, ইকুয়াল টু ৪০,০০০ ইস্টু ৫০,০০০ সমান ৪:৫। এবার লাভের 50%, লাভের 50% ইকুয়াল টু x/2 টাকা। আচ্ছা দুইজনে সমানভাবে ভাগ করে নিলে প্রত্যেকে পায়, মানে হাফ দিয়ে গুণ করব। দুইজনে সমানভাবে ভাগ করে নিলে প্রত্যেকে পায় ইকুয়াল টু, তাহলে x/2 গুণন হাফ মানে x/4 টাকা। আর বাকি লাভ ইকুয়াল টু বাকি লাভ ইকুয়াল টু x/2 টাকা। এই লাভটা হচ্ছে মূলধনের অনুপাতে ভাগ হবে, এই মূলধনের অনুপাতে এই লাভটা ভাগ হবে। অতএব প্রথম বন্ধু পায়, অতএব প্রথম জন পায় ইকুয়াল টু x/2 গুণন 4 নিচে 9, তাহলে এখানে হচ্ছে 4x/18 টাকা। আমরা কিন্তু কাটাকাটি করলাম না, আমরা গুণ করলাম। অতএব দ্বিতীয় জন পায়, তাহলে এটা হচ্ছে x/2 গুণন 5 নিচে 9, তাহলে 5x/18 টাকা। ঠিক আছে, এবার প্রথম জনের মোট লাভ, অতএব প্রথম জনের মোট লাভ। আচ্ছা প্রথম জন প্রথমে পেয়েছে হচ্ছে কত পেয়েছে? x/4, তাহলে x/4 প্লাস 4x/18 লসগ হচ্ছে 36, এখানে হচ্ছে 9x প্লাস 8x, তাহলে 17x/36 টাকা। 17x/36 টাকা, মানে এখানে পেয়েছে x/4 টাকা আর এখানে পেয়েছে 4x/18 টাকা। অতএব দ্বিতীয় জনের মোট লাভ ইকুয়াল টু x/4 প্লাস 5x/18, 5x/18 লসগ হচ্ছে 36, তাহলে এখানে হচ্ছে 9x প্লাস 10x, তাহলে 19x/36 টাকা।
এইভাবে বলছে প্রথম বন্ধু দ্বিতীয় বন্ধু অপেক্ষা 800 টাকা কম, শর্তানুসারে এটা মাইনাস এটা ইকুয়াল টু 800। শর্তানুসারে তাহলে 19x/36 মাইনাস 17x/36 ইকুয়াল টু 800, লসগু হচ্ছে 36। তাহলে এখানে 19x মাইনাস 17x ইকুয়াল টু 800 বা 2x, তাহলে 800 গুণন 36, অতএব x ইকুয়াল টু 800 গুণন 36 নিচে 2 400, তাহলে শুধু 144 থেকে 14,400, তাহলে আমরা মোট লাভ পেলাম 14,400। এখানে লিখছি মোট লাভ 14,400 টাকা। অতএব প্রথম বন্ধুর লাভ, অতএব প্রথম জনের লাভ, প্রথম জনের লাভ হচ্ছে 17x/36, তাহলে 17 ইন্টু 14,400 আর তার নিচে 36 কাটলে হচ্ছে 400, তাহলে 68, তাহলে 6800 টাকা। এটা হচ্ছে অ্যান্সার। তাহলে 6,800 টাকা। তাহলে প্রথম যে লাভ হচ্ছে 6,800 টাকা। তাহলে আমরা কিন্তু আমরা মোট লাভ ধরে নেবো x টাকা। এই যে মোট লাভ x দিলাম, এর হচ্ছে 50%, মানে x/2 টাকা। এই টাকাটা আমরা দুইজনের সমানভাবে ভাগ করে নেবে, তাহলে প্রত্যেকে পাবে x/4 টাকা। আর বাকি যে x/2 টাকা থাকলো, বাকির লাভ x/2 টাকা, অর্ধেক টাকা, সেটা কিন্তু মূলধনের অনুপাতে ভাগ হবে। তাহলে প্রথম জন পাচ্ছে 4x/8 টাকা আর দ্বিতীয় জন পাচ্ছে 5x/8 টাকা। তাহলে প্রথম জন মোট পেলে কত? তাহলে x/4 আর এটা যোগ করতে হবে। দ্বিতীয় জন মোট পেলে কত? এই 5x/18 আর যে x/4 যোগ করতে হবে। এই যে যোগ করলাম। শর্তানুসারে দ্বিতীয় জন প্রথম জন অপেক্ষা 800 টাকা বেশি, শর্তানুসারে এটা মাইনাস এটা ইকুয়াল টু 800। এখান থেকে আমরা x এর মান পেয়ে গেলাম, x এর মান 14,400। এবার আমরা এখানে যদি এই প্রথম জনের এখানে যদি x এর মান বসিয়ে দিই, তাহলে আমরা প্রথম জনের মোট লাভ পেয়ে যাব। কমপ্লিট। তোমরা কিন্তু অবশ্যই খুব ভালো করে দেখবে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। আর দেখে ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।